আদেশ করবেন জকির ঐতিহ্যবাহী মাদ্রাসাতুস সাহাবার সম্মানিত সিনিয়র শিক্ষক শিকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। আমি মুহতারামকে ওনার আলোচনা উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من زار قبري وجبت له شفاعتي، أو كما قال النبي عليه الصلاة والسلام. أي زائر بيت نبوي یاد رہے، أي زائر بيت نبوي یاد رہے، بیضاب طیبہ جنبش رب ادبی ہے. آہستہ قدم نیچی نگاہ پشت صدا ہوں، آہستہ قدم نیچی نگاہ پشت ہو آواز. خالی یہاں روح رسول عربی ہے. پاکیزہ طرز عرش بری جنت فردوس. پاکیزہ طرز عرش بری جنت فردوس. آرام گاہ پاک رسول عربی ہے. خلق میں انسان تھا لیکن خلق میں قرآن تھا. وہ کے سرتا پا جمالو سورہ رحمان تھا. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. الحمد لله ثم الحمد لله. কক্সবাজার জেলাধীন চকরিয়া ইসলামিয়া আরবিয়া 72 কাটা মাদ্রাসার 59তম আজকে বার্ষিক সভা
20 নভেম্বর 2025 ইংরেজি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আজকের এই বার্ষিক সভায় আসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মুনিবের শাহী দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর পারা 196 নম্বর আয়াত শরীফের মধ্যে হজ এবং উমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য আদায় করার, পরিপূর্ণ করার হুকুম করেছেন। নামাজ যেভাবে 5 ওয়াক্ত ফরজের পাশাপাশি সুন্নত, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক ইত্যাদি আছে, যেন বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজের সময় আল্লাহর সাথে দেখা করবে, আল্লাহ তাআলাকে সিজদা করবে, নৈকট্য লাভ করবে। একইভাবে নওয়াফিলের মাধ্যমে যেন বান্দা নিজের ইশক আর মুহাব্বত আল্লাহ তাআলার এই পরিচয় দিতে পারে, ব্যবস্থা রেখেছেন। ফরজের পাশাপাশি তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, সুন্নত ইত্যাদি। একইভাবে বান্দা জীবনে একবার হজ করবে, আল্লাহর খানায় কাবার তাওয়াফ করবে। হজের ফরজ হজের পাশাপাশি বান্দা যেন আবার আল্লাহর মহব্বতে আল্লাহর ঘরের তাওয়াফ করতে পারে, উমরার মাধ্যমে সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুরা জীবনে হজ করেছেন একবার, উমরা করেছেন পরিপূর্ণভাবে 3 বার। আরেকবার আসার পরেও মক্কার কুরাইশের কাফেররা করতে দেন নাই। 4 বার উমরা করেছেন, একবার হজ করেছেন। বর্তমান হজ করা আপামর সকল জনগণের জন্য তো অনেক কঠিন। হজের মধ্যে খরচ যেহেতু বেশি, আলহামদুলিল্লাহ বিশ্বের মানুষ বর্তমানে উমরার জন্য এখন পাগল হয়ে গেছে। হজের সময় যে সময় বেশি মানুষ অবস্থান করে মক্কা মদিনায়, বর্তমানেও মক্কা মদিনায় হজের মতো বিপুল লাগার অনেক মানুষের সমাগম। কোটির উপরে মানুষ এখনো মক্কা মদিনায় উমরা করতেছে। তো এজন্য উমরা করা, নবীজির রওজা মুবারকের জিয়ারত করা, এগুলো বান্দার উম্মতের ইশক মুহাব্বতের প্রমাণ। আল্লাহর হাবিব বলেন, আফদালুল আমালি হাজ্জাতুম মাবরুরা আও উমরাতুম মাবরুরা। মুসনাদ আহমদ শরীফের 17,027 নম্বর সিরিয়ালের হাদিস বিশ্বনবী বলেন, সবচাইতে বান্দার আফজল ফজিলত ওয়ালা ইবাদত আমল হইল হজ্জে মাবরুর আর উমরায়ে মাবরুর। নেকিওয়ালা হজ, নেকিওয়ালা উমরা। শেখুল হাদিস আল্লামা শাহ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নেকিওয়ালা হজ আদায় হওয়ার জন্য, নেকিওয়ালা উমরা আদায় হওয়ার জন্য 3টা কাজ বেশি বেশি করতে হবে। একটা হলো কথাবার্তা এগুলো নরম হইতে হবে। 2 নম্বর মানুষকে বেশি বেশি কানা খাওয়াইতে হবে। 3 নম্বর মানুষকে বেশি বেশি সালাম করতে হবে। যাদের ভাষা কথাবার্তা নরম, যারা মানুষকে বেশি কানাপিনা খাওয়ায়, যারা মানুষকে বেশি সালাম করে, এই 3 গুণে গুণান্বিত মানুষ উনার হজ্জে মাবরুর
নেকিওয়ালা হজ, ওনার উমরা নেকিওয়ালা উমরা, উমরাতুন মাবরুরা। এই উমরা যখন বন্দা করবে, দুই উমরার মাঝখানের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এক হাদিস শরীফের মধ্যে আছে, বিশ্বনবী বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা করার পর বান্দা আরেকটা উমরা করবে, দুই উমরার মাঝখানের সমস্ত গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা পারেন, সামনে রমজান আসতেছে, রমজানে উমরা করলে সওয়াব বেশি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে একটা মামলা করলেন, বিচার দিলেন যে হুজুর, আবু তালহা আমার স্বামী আর আমার ছেলে, বাপ বেটা দুজন আপনার সাথে হজ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা হজ করেছিলেন, ওই হজের মধ্যে আবু তালহা এবং ওনার ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অংশগ্রহণ করেছিলেন। তো ওনার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমাকেও নিয়ে যান। ওনারা বললেন, সবারই তো আর নাই, দুইটা আছে, আমরা দুজনে নিলাম, তোমাকে নিতে পারবো না। বলে যে আমাদের ঘরে একটা আল্লাহ রাস্তার মানুষ করা আর একটা সওয়ারি আছে, এটা নিয়ে আমাকে নিয়ে যাও। হযরত আবু তালহা বলল, এটা তো আল্লাহর রাস্তার উট, এটার উপর তোমাকে কিভাবে সওয়ার করাই, সুতরাং তুমি হজ না করে ঘরে থাকো। এই বিচার দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিরে আবু তালহা, বাহন সওয়ারি সেটা আল্লাহর রাস্তার, হজটাও তো আল্লাহর রাস্তার ছিল, তুমি উম্মে সুলাইমকে কেন আনো নাই? এই কথা বললো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপর হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলতেছেন দেখেন, কিয়ামত পর্যন্ত আমাদের জন্য বিরাট সুসংবাদ। فقال يا أم سليم عمرة في رمضان تعدل حجة معي। উম্মে সুলাইম, তুমি রমজান মাসে একটা উমরা করবা, আর রমজান মাসে যদি তুমি উমরা করো, আমি নবীর সাথে হজ করার মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। উমরাতুন ফি রমজান তা'দিলু হাজ্জাতাম মা'i। এজন্য আল্লাহর ঘরের তাওয়াফ, সাফা মারওয়ার সাই, উমরার মধ্যে এগুলো নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যখন উমরার জন্য বাহির হবেন, আল্লাহর প্রতিনিধি হয়ে যাবেন, আপনার দোয়া কবুল হবে। যাদের জন্য দোয়া করবেন তাদের জন্যও দোয়া কবুল হবে। বিশ্বনবী বলেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحاج والعمار وفد الله إن دعوه أجابهم وإن استغفروه غفر لهم। বিশ্বনবী বলেন, হজ করনে ওয়ালা, উমরা করনে ওয়ালা, ওনারা দুজন ওয়াফদুল্লাহ, আল্লাহ পাকের প্রতিনিধি। ইন দাআউহু আজাবাহুম, আল্লাহর প্রতিনিধি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করেন। যেমন মন্ত্রী সাহেবের প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, আমাদের চকরিয়ার এমপি, তো উনি দলেরও, সংসদের সদস্যও, প্রধানমন্ত্রীর প্রতিনিধিও। যার কারণে আমাদের চকরিয়ার পক্ষ থেকে যদি উনি কোনো আবেদন করেন, ব্রিজ লাগবে, কালভার্ট লাগবে, রাস্তা লাগবে, তাহলে প্রধানমন্ত্রী সেগুলো কবুল করে। বলে যে যারা হজ করার জন্য যায়,
উমরা করার জন্য যায়, এরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর দরবারে এরা দোয়া করলে কবুল করেন। আল হাজ্জু ওয়াল উমরারু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম। হজ করনে ওয়ালা ব্যক্তি, উমরা করনে ওয়ালা ব্যক্তি, এনারা দুজন আল্লাহর প্রতিনিধি। আল্লাহর কাছে যে কোনো বৈধ দোয়া করলে আল্লাহ কবুল করেন। নিজের জন্য বা অন্য কারোর জন্য গুনাহ মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আল্লাহর প্রতিনিধি তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হইল মুজাহিদ, আরেক শ্রেণীর মানুষ হইল হাজী সাহেব, আরেক শ্রেণীর মানুষ হইল উমরা করনেওয়ালা। ওনারা তিনজন আল্লাহর প্রতিনিধি ওয়াফদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘরের তওয়াব সকলকে নসিব করুন। সাথে সাথে বিশ্বনবীর রওজা মুবারকের জিয়ারত, উম্মতের দিলে নবীর প্রেম আর ভালোবাসা মহব্বত যা আছে তার অনেক প্রমাণ ঘরে থাকার সময় দিতে পারে। সুন্নত মতো আমল করা, নবীজির তরিকা মতো আল্লাহর হুকুমকে পালন করা, নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আরেকটা মহব্বত, একেবারে সেরা মহব্বত, আইনে মহব্বত, সেটা হইল নবীজির রওজা পাকের পাশে গিয়ে সালাম দেওয়া, জিয়ারত করা। লাভ কি হবে? قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আমার যে উম্মতের নরনারী আমার কবর শরীফের জিয়ারত করবে, আমি নবী তার জন্য কিয়ামতের দিবসে সুপারিশ করা ওয়াজিব হবে আমার উপর। সুবহানাল্লাহ। আরেক হাদিস শরীফের মধ্যে আছে, নবী বলেন মান জাআনি যাইরান লা ইউহিম্মুহু ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআ। আমার যে উম্মতের নরনারী আমার রওজা পাকের জিয়ারতের জন্য বাহির হবে, কোনো উদ্দেশ্য নয়, টাকা কামানোর নিয়ত নয়, একমাত্র উদ্দেশ্য আর নিয়ত হইল আমার রওজা পাকের জিয়ারত। কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআ। আমি বিশ্বনবীর উপর একটা হক হয়ে যায় তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা। সুবহানাল্লাহ। এমনকি বিশ্বনবীর ইন্তেকালের পরে রওজা শরীফের যারা জিয়ারত করে তাদের কত লাভ, কত লাভ। বাইহাকি শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat বর্ণনা করেন, নবীজি বলেন মান যারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার উম্মতের নরনারী আমার ওয়াফাতের পর, আমার ইন্তেকালের পর আমার রওজা শরীফের জিয়ারত করবে, মক্কা মদিনায় জিয়ারত করবে, সে যেন আমি নবী জীবিত থাকাকালীন আমার সাথে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ। বলো তো হুজুর আমি তো সাহাবী হয়ে যাব তাহলে? না, পার্থক্য এতটুকু বোঝাবার জন্য একটা উদাহরণ বলি। এটা আমি বলি নাই, এই উদাহরণ দিয়েছেন শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন একজন মানুষ ঘরের ভিতরে আছে, আপনি বাহিরে দাঁড়াইয়া তার সাথে কথা বললেন, ওনার সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই, উনি দেয়ালের ভিতরে, আপনি দেয়ালের বাইরে। বলে যে বাহিরের মানুষ ঘরের ভিতরের মানুষের সাথে কথা বলা যেরকম আমি নবীর ইন্তেকালের পরে আমার মুহাব্বতের উম্মত আমার রওজায় এসে আমার জিয়ারত করা সেরকম সেরকম সেরকম। সুবহানাল্লাহ। মান যারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি।
আমার ইন্তেকালের পরে আমি বিশ্ব নবীর রওজা জিয়ারতকারী আমার জীবিত থাকাকালীন জিয়ারতকারীর মতো পার্থক্য হইল আমার জীবিত থাকাকালীন ঈমানের সাথে কেউ আমার সাক্ষাৎ করলে সে সাহাবী হয়ে যায়। আমার ওয়াফাতের পরে ইন্তেকালের পরে উম্মত আমার রওজায় এসে তুমি জিয়ারত করাও, সাহাবী কিন্তু হবে না, কিন্তু ঘরের ভিতরের লোকের সাথে ঘরের বাহিরের মানুষ উঠানে দাঁড়াইয়া কথা বলার মতো সাক্ষাৎ করার মতো হয়ে যাবে। তুমি যেন আমি নবী জীবিত থাকতে আমার সাথে সাক্ষাৎ করেছো। সুবহানাল্লাহ। আপ আয়ে বজম আলম কি হেদায়ত কে লিয়ে, আপ আয়ে বজম আলম কি হেদায়ত কে লিয়ে, আপ আয়ে নশর তৌहीद रसालत के लिए, आप आए दर्स अहकाम में शरीयत के लिए, आप आए हम गुलामों की शफाअत के लिए, या मोहम्मद आप पर लाखों सलाम, हामिदु महमूद अहमद आप पर लाखों सलाम। তাহলে সবচেয়ে বড় কথা হলো আমি আমার নবীর রওজা যদি জিয়ারত করতে পারি, ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী বলেন তোমার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। অনেক মানুষ বর্তমানে খাস করে জিহাদ করতে পারি না আমরা, বলে যে যারা দুর্বল, যারা বয়স্ক, যারা মহিলা, ওনারা যদি উমরা করে, ওনারা যদি নবীর রওজা জিয়ারত করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাদেরকে জিহাদের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم جهاد الكبير والضعيف والمرأة الحج والعمرة। বয়স্ক মানুষের জিহাদ, দুর্বল মানুষের জিহাদ, মহিলাদের জিহাদ, হজ আর উমরা। এজন্য নবীর রওজা জিয়ারত করা, মদিনায় কিছুদিন অবস্থান করা, মদিনায় কিছুদিন অবস্থান করা অনেক সওয়াব। অসুস্থ হলে সবর করা, হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলেন قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من زارني متعمدا كان في جواري، من زارني متعمدا كان في جواري يوم القيامة، ومن سكن المدينة وصبر على بلائها كنت له شهيدا وشفيعا، كنت له شفيعا وشهيدا يوم القيامة، ومن مات في أحد الحرمين بعثه الله من الآمنين يوم القيامة। বিশ্বনবী বলেন মান যারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের যে নরনারী আমি নবীর রওজা জিয়ারত করবে, মদিনায় আসবে, সে কিয়ামতের ময়দানে আমার প্রতিবেশী হিসাবে উঠবে। সুবহানাল্লাহ। নবীজির জমানায় যারা হুজুরের ঘরের আশপাশে থাকতো সাহাবীরা, আপনি 1400 বছর পরেও যদি মুহাব্বতের উম্মত, মুহাব্বতের নবীর রওজা জিয়ারত করেন, এতদিন পরে আসবার পরও আপনি কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরাম যেভাবে প্রতিবেশী ছিলেন, আপনিও নবীর প্রতিবেশী হইতে পারবেন। সুবহানাল্লাহ। ওয়ামান সাকানাল মদিনাতা ওয়া সাবারা আলা বালাইহা, যারা মদিনায় থাকবে, মদিনার বালা মুসিবত সহ্য করবে। এখন ঠান্ডা, শরীর ফেটে যায়। আমি গতকালকে আসছি তো মদিনায় ছিলাম,
পুরা হাত পা এগুলো সিঁড়ি গেছে, রক্ত বাইর হয়েছে, প্রায় সকলের এরকম অবস্থা। ঠান্ডা, শুষ্ক ঠান্ডা, তার কারণে শরীর ফেটে যায়। তো আলহামদুলিল্লাহ গতকাল আসছি আমি মক্কা শরীফ থেকে। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। নবীজি বলেন, মন সবরা, যে ব্যক্তি সবর করবে মদিনার বলা মুসিবত কষ্ট, কুনতু লাহু শাহীদান ওয়া শাফীআন ইয়াউমাল কিয়ামাহ, আমি নবী তার জন্য সাক্ষী দেব, ও আমার উম্মত ও ঈমানদার ও আমার উম্মত, আমি তার জন্য সুপারিশ করব কিয়ামতের ময়দানে। যদি ওই মদিনার মধ্যে আপনি গেছেন, মারা গেছেন, নবীজি বলেন, মান মাতা ফি আহাদিল হারামাইনি বা'আসাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামাহ। মক্কা মদিনার দুই হারামের কোন হারামে যদি কোন মুসলমান ইমানদার ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে নিরাপত্তা দান করবেন, আমন দান করবেন। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন, আমরা মক্কায় থাকতে মদিনা থেকে মক্কায় আসতেছে ভারতের হায়দ্রাবাদের 42 জন উমরাকারী উম্মাহ তেলের গাড়ির সাথে ধাক্কা গিয়ে আগুন ধরে গেছে। 42 জন শাহাদাত বরণ করেছে গত পরশু, 2-3 দিন আগে। তখন আমি সেখানে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন। এক পরিবারের 18 জন আছে হায়দ্রাবাদে, 9 জন শিশু আছে। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। তাদের সম্পর্কে নবীজি বলতেছেন, ওয়ামান মাতা ফি আহাদিল হারামাইন বা'আসাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামাহ। দুই হারামের কোন হারামে কোন ইমানদার মুসলমান ইমান অবস্থায় মারা গেলে আল্লাহ কিয়ামতের দিবসে তাদেরকে আমন দিবেন, নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। এই খবরগুলো দেওয়ার জন্য নবীজি এসেছেন। মুহাব্বতের উম্মতের উপর দায়িত্ব হলো মুহাব্বতের নবীর রওজা জিয়ারত করা। হাকিকত কি খবর দেনে বশীরা ইয়া নযীরা ইয়া, हकीकत की खबर देना बशीराया नज़ीराया, शाहीन शाहीन जिसके कदम चुमा वो फकीराया, मुबारक हूँ ज़माने को कि ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী প্রেমিক উম্মতকে নবীজির রওজা মুবারকের জিয়ারত করে নবীজির শাফাআত লাভের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।